এবার শরীর থেকে যখন মায়াপিত্ত রোগ একেবারে দূর হয়ে যাবে, তখন দেখবেন কীর্তন যে শিল্পীই গাক, যেমনই গাক, সুরেই গাক, অসুরেই গাক, বেসুরেই গাক, কীর্তন কিন্তু তার কাছে মধুর মতন লাগবে। সেই জন্য হরিনামের আসরে হরিনাম শুনতে বসলে দেখবেন কতগুলো জিনিস দিয়ে কীর্তন তৈরি বলে দিই। কীর্তনের মধ্যে কত কত মূল্যবান জিনিসগুলো রয়েছে দেখুন। ভাষা আছে, ভাব আছে, সাহিত্য আছে, সাধনা আছে, দৃষ্টান্ত আছে, সিদ্ধান্ত আছে, তত্ত্ব আছে, তথ্য আছে, লীলা আছে, পদাবলী আছে, তাল আছে, ছন্দ আছে, লয় আছে, এবং সকল কিছু মিলিয়ে মিশিয়ে সবার উপরে আত্মনিবেদন আছে। এই এতগুলো জিনিস মহাপ্রভুর কীর্তন গানে রয়েছে। তাই একদমকে যে ভালো লেগে যাবে, একবারেই যে মিষ্টি লাগবে সেটা বলা যাবে না, তবুও কিন্তু মন দিয়ে শুনতে হবে। তাই মাঝে মাঝে ভালো লাগার মতন করে তত্ত্ব হবে, আবার কিন্তু মাঝে মাঝে মূল বিষয়ে কিন্তু ফিরে আসতে হবে। পদাবলীটা ছিল কি না, মহাপ্রভুর ভাবের গতি দেখে নিতাই চাঁদ শিঙা বাজাচ্ছে বদন দিয়ে। আর নিতাই চাঁদের মুখে যখন শিঙার শব্দ পেল, তখন আবার কি ঘটনাটা ঘটছে এইবার দেখুন মা। এই দেখুন পদাবলীতে বলছেন, নিতাই চাঁদের মুখে শিঙার নিশান, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। শিঙার নিশান, নিতাই চাঁদের মুখে শিঙার নিশান, নিতাই চাঁদের মুখে শিঙার নিশান। শুনিয়া শুনিয়া ভক্ত গণ প্রেমে অজ্ঞান, শুনিয়া ভক্ত গণ প্রেমে অজ্ঞান। আহা, পদাবলীটা বলছে নিতাই চাঁদের মুখে শিঙার নিশান, শুনিয়া ভক্তগণ প্রেমে অজ্ঞান। প্রেমে অজ্ঞান মানে অজ্ঞান, প্রেমের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। কেন হলো না, এটা তো এ যুগের ঘটনা নয়, এ যুগের ঘটনা নয়। আপনি যদি মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসেন, একটা ঘটনা আপনাদের বলি, মনে করুন আপনি আপনার থেকেও বেশি ভালোবাসেন এমন একটি মানুষ আপনার জীবন থেকে হারিয়ে গেল। যদি সব থেকে বেশি ভালোবাসার রত্নকে কেউ হারায়, তার মধ্যে 10টা লক্ষণ প্রকাশ পায়। কোনো মা সন্তানকে ভালোবাসে, এটা কি কোনো, এখানে কি কোনো স্বার্থ থাকবে? বাবা সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থ থাকবে? মা সন্তানকে কোলে করে আদর করে, সেখানে কি কোনো স্বার্থের দৃষ্টি থাকবে? থাকবে না। কিন্তু সেই যে বিনা স্বার্থে বিনা শর্তে হৃদয়ের সম্পদ হচ্ছে তার অমূল্য রত্নধর তার সন্তান, সে যদি মা বাবার কোল থেকে হারিয়ে যায়, তাহলে দেখবেন ভালোবাসার রত্ন যদি হৃদয় শূন্য করে চলে যায়, 10টি লক্ষণ কিন্তু তার জীবনে প্রতিফলিত হবেই হবে। এই যে আমরা মায়াবদ্ধ জীব, আমরা মাঝে মাঝে কিন্তু সর্বহারা হয়ে কাউকে না কাউকে ভালোবেসে ফেলি। হয় দেখা যাবে হয়তো কোনো দাদু নাতিকে ভালোবেসে সর্বহারা হয়ে গেল, কোনো স্ত্রী হয়তো স্বামীকে ভালোবেসে সর্বহারা হয়ে গেল, কোনো স্বামী হয়তো স্ত্রীকে ভালোবেসে সর্বহারা হয়ে গেল। তাহলে ভালোবাসার মানুষের জন্য সবকিছু হারায়, কিন্তু সেই ভালোবাসার মানুষটি যদি তাকে ব্যথা দিয়ে সারা জীবনের জন্য চলে যায়, তার জন্য 10টা লক্ষণ প্রকাশ পায়। সেই 10টা লক্ষণ কি? এই দেখুন, লালসা উদ্বেগ জাগর্জা তানবং জড়িমা বৈয়জ্ঞম ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু। ওমা, ভালোবাসা কি এত সহজ? এই দেখুন, ভালোবাসার আরেক নাম প্রেম। আর প্রেমের ডেফিনিশনটা জানতে হবে। আজকালকার দিনে স্কুল কলেজে ভালোবাসা ভালোবাসার মেলা বসেছে, কিন্তু সেখানে কি প্রেম আছে? এইখানটা জানার বিষয়। প্রেমযুক্ত ভালোবাসা কেমন হবে?
প্রেমযুক্ত ভালোবাসা একজনের ছিল, সে হচ্ছে শ্রীমতী রাধারানী। রাধারানীকে কৃষ্ণ ঠাঁই অপমান করেছে, ঠাঁয়ে ব্যথা দিয়েছে, বছরের পর বছর দেখা না দিয়ে কাঁদিয়েছে, কিন্তু রাধার মুখ থেকে একটা কথা, দ্বিতীয় কথা বার হয়নি, বধূ তুমি ছাড়া আমি কিছু জানি না। এ হলো প্রেম। তাহলে প্রেম কাকে বলে? না, যে ভালোবাসায় স্বার্থ থাকে না আর যে ভালোবাসায় শর্ত থাকে না, তাকে বলে প্রেম। আর যেখানে একটুখানি স্বার্থ আছে তাকে ভালোবাসা বলে না, তাকে প্রেম বলে না। ছেলে মেয়ে মা বাবাকে ভালোবাসে, আপনি যদি বিভিন্ন দিক থেকে খুঁজে খাঁজে দেখেন যে কোনো না কোনো জায়গায় দেখবেন আপনার স্বার্থ লুকিয়ে রয়েছে। কিন্তু মা বাবা যে ছেলে মেয়েকে ভালোবাসে, বলুন তো মা, কোথাও কি স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। মা 10 মাস গর্ভে ধারণ করে ছেলেকে বুকে জড়িয়ে কান্নাকাটি করে, কিন্তু সেই সন্তান বড় হয়ে যদি মাকে লাথি মারে, তার জন্য বুকের ব্যথা কি পাড়ায় মা ঢাক পিটিয়ে জানায়? কোনো ছেলে যদি বাবাকে ব্যথা দিয়ে, বাবাকে পাগল করে, বাবাকে ভিখারি বানিয়ে দিয়ে চলে যায়, বাবা কি ছেলের অসম্মান করার জন্য পাড়ায় বলে? লক্ষ জ্বালা সহ্য করে সমাজের মুখে হাসি ফুটে থাকে, কিন্তু ব্যথা পেয়ে গিয়ে মা কাঁদে কখন? যখন ভিক্ষা করতে করতে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পায়, তখন কিন্তু মায়ের বুকটা ফেটে যায়। মা তখন ঠাকুরের মুখের দিকে তাকিয়ে শুধু বলে ফেলে, ঠাকুর, আমি সারা জীবন কাটিয়ে ফেলবো, আমি ভিক্ষা করে করে আমার জীবনটা পার করে দেব, তুমি শুধু আমার ছেলেকে সুখে রেখো, আর আমি কিচ্ছু চাই না। একে বলে ভালোবাসা। বিনা শর্তে, বিনা শর্তে নিজের জীবন যৌবন জাতি কুল মান সর্বহারা হয়ে যদি কেউ ভালোবাসে, শাস্ত্র বলছে সে যদি তাকে ব্যথা দিয়ে চিরজীবনের জন্য লুকিয়ে যায়, তার জন্য তার 10টা লক্ষণ প্রকাশ পাওয়া যায়। সেই 10টি লক্ষণের শেষ লক্ষণ হচ্ছে মৃত্যু, লালসা। যাকে ভালোবাসে তাকে কাছে পাবার লালসা, এটা প্রথম লক্ষণ। উদ্বেগ, উদ্বেগ সৃষ্টি হয়ে গেল, কখন পাবো? জাগর যা, রাত্রির জাগা, তানবং, এবার রোগা হয়ে যাচ্ছে। জড়িমা, 5 নম্বর জড়িমা, কথায় জড়তা আসছে। বৈয়গম, ব্যাকুলতা, ব্যাধি, তারপরে পাগল, শরীর খারাপ হয়ে যাচ্ছে। উন্মাদ, এবার পাগল। এবার নবম দশা কি? মোহদশা। ইংরেজিতে যেটাকে বলে কোমা স্টেজ, মোহদশা। আপনি ভাবছেন কিছু একটা দেখছে, কিন্তু না, কিচ্ছু দেখছে না, ওটা মোহদশা, কোমা স্টেজ। আর একেবারে শেষ দশা, 10ম দশায় মৃত্যু। ভালোবাসার জনকে হারালে সে হাসি মুখে মৃত্যুবরণ করে কেবল তাঁরই জন্যে। এইবার মনে করুন ভালোবাসার মানুষ বহুকাল আগে হারিয়ে গেছেন, আর সেই ভালোবাসার মানুষের মতন করে রূপমাধুর্যে ভরা একই রকমের ভালোবাসার মানুষকে যদি চোখের সামনে দেখতে পায়, সে অজ্ঞান হয়ে যাবে না? আপনি যদি আপনার প্রিয়জনকে হারিয়ে দিয়ে 50টি বছর কাটিয়ে ফেলেন, তারপরে যদি সেই প্রিয়জনের মতো একই রকমের দেখতে একটা মানুষ আপনার সামনে দাঁড়িয়ে একটু হেসে ফেলে, আপনি তাকে দেখে সেই মানুষের কথা মনে পড়ে দেখবেন আপনি পাগল হয়ে যাবেন, অজ্ঞান হয়ে পড়বেন। তা সেই বৃন্দাবন লীলায় ভগবান কৃষ্ণ ধবলি শ্যামলী মঙ্গলী বাছুরীর নাম ধরে ডাকছে, আর সেইভাবে ভাবিত গৌর সুন্দর যখনই ধবলি বলে ডাকলো আর নিতাই চাঁদ যখন সিঙ্গার শব্দ করলো, ভক্তগণ সেই বৃন্দাবনের ভাব লক্ষ্য করে অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ল। এই দেখে কি ঘটলো দেখুন। এইবার পরের পদাবলিতে বলছে, ধাইল পণ্ডিত গৌরী। এই পদাবলিটার মধ্যে আবার বৃন্দাবনের একটা ভাবধারা লুকিয়ে আছে দেখুন। ধাইল মানে এবার ছুটলো পণ্ডিত গৌরী, কি নাম তার? গৌরী দাস যার নাম। কেমন করে ছুটছে দেখুন। ধাইয়া রে বলি ধাই অভিরাম, ধাইল পণ্ডিত গৌরী, গৌরী দাস যার নাম। হরি বল হরি পণ্ডিত গৌরী, গৌরী দাস যার নাম। ভাইয়া রে বলি
হায় অভিনা ভাইয়া রে বলি ধায়ে অবেরা ভাইয়া রে বলে ধায়ে অভিনা ভাইয়া রে বলি ধায়ে অবেরা। গৌরীদাস পণ্ডিত অভিরাম ঠাকুর দুইজনেই ছুটেছে। এই গৌরীদাস পণ্ডিত ছিলেন পূর্বজন্মের সুবল সখা, আর অভিরাম ঠাকুর হচ্ছেন সেই বৃন্দাবনের শ্রীরাম সখা। আজকে সেইভাবে ভাবিত হচ্ছে কেন, দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবে, দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবে, দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবে। ওহে গৌ হরি বল হরি বল হে ও গৌরে, দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবে, আজ দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবে, শিরে চূড়া শিকি পাখা নটবরবে, ও শিরে চূড়া শিকি পাখা নট বরবে। গৌরাঙ্গের উপমাধুর্য লক্ষ্য করে আজকে একে একে সকল ভক্তগণ ছুটলেন। গৌরীদাস পণ্ডিত অভিরাম ঠাকুর সব গৌর রূপে মন মজিয়ে দিয়েছেন, তাই ভাবাবিষ্ট হয়ে সবাই ছুটছেন। গৌরাঙ্গের উপমাধুর্য লক্ষ্য করে বুঝতে পারলেন, ভাব লক্ষ্য করে বুঝলেন আজকে বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছেন। তাই জন্য বলছে, ধাইল পণ্ডিত গৌরী গৌরী দাস যার নাম, গড়াইল পণ্ডিত গৌরে গৌরী দাস যার নাম, গাইল পণ্ডিত গৌরী গৌরী দাস যার নাম। নবদ্বীপের ভাবধারা লক্ষ্য করে পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে ভগবান শ্রীকৃষ্ণ কি করবেন। সেই জন্য সোনার চরণ, বাজ্যে সোনার নূপুর, সর্বাঙ্গে চন্দনের ফোঁটা, বংশী বদনে চলে গোবর্ধন। এইভাবে ভাবাবিষ্ট হয়ে পদকর্তা লিখলেন। আজকে সবাই মিলে গৌর ভাবে লক্ষ্য করে বৃন্দাবন ভাবে ভাবিত হয়ে দেখি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন। সবাই মিলে এইবার বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করব, সেইখানে দেখব প্রিয় সখার সঙ্গে মিলন হলো কেমন করে। সবাই চলুন একবার মধুময় শ্রীরাম বৃন্দাবনে। হরে রাখা আমায় বলে দে, ওরে রাখাল আমায় বলে দে রে, বলে দে কোথায় বৃন্দাবন, বৃন্দাবন। এতক্ষণ নদিয়ার নবদ্বীপের ঘটনা শুনছিলাম, এইবার সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এবার বৃন্দাবনে যেতে গেলে বৃন্দাবনের যে ভাব, এই গানটার মধ্যে সংক্ষেপে শুনব। আর এই গানটি রচনা করেছেন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, কিন্তু রচনা করেছেন কিন্তু মুসলমান কবি। মানে এইখানটা আমাদেরকে খুব নিজেদেরকে খুব ছোট মনে হয়। মানে গানটার মধ্যে এত সুন্দর বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেম ভাব, যেটা আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষের আনা সহজ হয়, কঠিন হয়ে যায়।
কিন্তু কাজী নজরুল কি সুন্দর ভাবাবিষ্ট হয়ে লিখলেন দেখুন, ওরে রাখাল আমায় বলে দে, বলে দে, ওরে রাখাল আমায় বলে দে রে, বলে দে, বলে দে, কোথায় বৃন্দাবন, বৃন্দাবন। গানটা অনেকেই শুনেছেন। এই দেখুন, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখালে বলে দে রে, কোথায় বৃন্দাবন, রাখালে রাজা হরি হরি বল, হরি হরি বল, হেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। আমায় বলে দে, আমায় বলে দে রে, ওরে রাখাল কোথায় বৃন্দাবন। আমায় বলে দে রে, ওরে রাখাল কোথায় বৃন্দাবন। যেথায় দিনে রাতে মিলনের আসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলনের আসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। বৃন্দাবনে গেলে দুটো চাঁদ দেখা যায় মায়েরা, এখানে একটা চাঁদ, বৃন্দাবনে দুটো চাঁদ। এইখানকার চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ নয়, এইখানটা আমাদের একটু দুর্ভাগ্য। আমাদের আকাশে 15 কলার চাঁদ, 1 কলা চাঁদ শিবের মাথায় রাখা আছে। আর বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানেন, বৃন্দাবনে 16 কলায় পরিপূর্ণ চাঁদ দেখা যায়, 16 কলায় পরিপূর্ণ চাঁদ। তাও আবার আমাদের এখানে একটি চাঁদ, বৃন্দাবনে দুটি চাঁদ। আর দুটো চাঁদ একেবারে গায়ে গায়ে লেগে থাকে, আলাদা আলাদা ছেড়ে ছেড়ে থাকে তা না, গায়ে গায়ে থাকে। এটা কে জানালেন? নজরুল ইসলাম বললেন। কি চাঁদ? যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন, আর যারা যাননি তারা দেখেননি, কিন্তু গেলে দেখতে পাবেন। এই দেখুন তত্ত্বটা, যেথায় দিনে রাতে মিলনের আসে, রাই চাঁদ হাসে রে শ্যামে চাঁদের পাশে, হরি হরি বল। রাতে মিলনের আসে, রাই চাঁদ হাসে রে চাঁদের পাশে। যারে পথের ধুলাই ছড়িয়ে আজ, যারে পথের ধুলায় ছড়িয়ে আজ, যারে পথের ধুলাই ছড়িয়ে আছে, শ্রী হরিচন্দন কোথায় বৃন্দাবন মন। গোঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার হেলে অনুক্ষণ, খান কোথায় বৃন্দাবন বল, কোথায় বৃন্দাবন বল, কোথায় বৃন্দাবন বল, কোথায় বৃন্দাবন বল, বাবা কোথায় নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি।
সবাই আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম। এইবার দেখি ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন খেলা খেলেন সেইখানে কারা কারা থাকে, আর তাদের মধ্য থেকে সব থেকে বেশি প্রিয় সখা কে এবং তার সঙ্গে তার কেমন ভাবে মিলন হলো সেই ভাবধারা লক্ষ্য করলে তবে বোঝা যায় ভগবান কৃষ্ণ কত বড় দয়াময়। এখন ভগবান 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 এটুকু শুধু জানলে হবে না, ভগবানের প্রেম তত্ত্বটাকে উপলব্ধি করতে হবে। ওমা, আজকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনে 24 জন বন্ধু খেলা খেলছেন। 24 জন। নামগুলো সংক্ষেপে একটু বলে দিচ্ছি, শুনে যান, ছোট্ট করে একটু বলে দিই। ভগবান কৃষ্ণ বলরাম এই দুইজন হচ্ছে দাদাবার ভাইয়ের ব্যাপার, আর চারিদিকে গোল করে ঘিরে রয়েছে বেশ কয়েকজন বন্ধু। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, হলাউথ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কপিল, উজ্জ্বল, পলবিঙ্ক, পুণ্ডরী। 24 জন হয়েছে কি? গনেছেন না গনেননি? হয়েছে, বেশ। তাহলে এই 24 জন বন্ধু আর কৃষ্ণ বলরাম এই নিয়ে 26। আর একটা কথা জানতে হবে, কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন কেন? তাহলে ভগবান কৃষ্ণ যে বৃন্দাবনে লীলা করলেন তার আগে কি ভগবান ছিল না? বলি মায়েরা, বৃন্দাবনে যে কৃষ্ণ লীলা করেছিলেন ও তো দাপর যুগে বংশীধারী কৃষ্ণ রাধারানীর লীলা করেছে জগতের মাটিতে দেখানোর জন্যে। কিন্তু তারও আগে গোলক অধিপতি ভগবান কৃষ্ণ যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, সেটা দাপর যুগের কৃষ্ণ নয়, সেটা ওই রাধারানীর পায়ে ধরে কাঁদবে সেই কৃষ্ণ নয়, শ্রীদাম সুদামের এঁঠো খাবে সেই কৃষ্ণ নয়, যিনি ব্রহ্ম সংহিতায় বলে দিয়েছিলেন ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি, যিনি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে যাবে প্রত্যেক ঘটনার একটা কিন্তু কারণ থাকবে। কারণ ছাড়া কোনো ঘটনা ঘটে কি? কারণ থাকবে। তাহলে আপনি যা কিছু ঘটনা দেখবেন তার একটা কারণ খুঁজলে কারণ পাবেন, আবার সেই কারণের একটা কারণ পাবেন, আবার ওই কারণের একটি কারণ পাবেন। এই কারণের কারণ খুঁজতে খুঁজতে গিয়ে দেখবেন যে জায়গাটা আপনি দাঁড়িয়ে গেলেন সেইখানেই ভগবান কৃষ্ণ বিরাজ করছেন। তাই সবের কারণের কারণ হচ্ছেন ভগবান কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দময়। তাই কৃষ্ণ যে শ্রীদাম সুদামকে নিয়ে লীলা করেছেন এটা কি তার আনন্দের জন্যে? জগৎকে শিক্ষা দেবার জন্য। এইবার মায়েরা বুঝে যান, এখানে যারা যারা বসে আছেন তারা দুইখানা শক্তি নিয়ে বসে আছেন। একটা হচ্ছে দেহ, আর তার মধ্যে থাকা অচিন পাখি যার নাম হচ্ছে চৈতন্য। এবার চৈতন্যকে দেখা যায় না, আর দেহকে দেখা যায়। এখানে যেটাকে দেখা যাচ্ছে এর জন্ম আছে, এর মৃত্যু আছে, কিন্তু ভেতরে যে আত্মা এর জন্মও নেই, এর মৃত্যুও নেই। কেন না? এটাই হচ্ছে ভগবান কৃষ্ণ পরমাত্মা, তার থেকে অতি সূক্ষ্ম কণা রূপে দেহের মধ্যে রেখে দিয়েছেন, যা হলো জীবাত্মা। কৃষ্ণ পরমাত্মা, কৃষ্ণের জন্ম নেই, কৃষ্ণের মৃত্যু নেই। যার জন্ম হবে তার মরণ হবে, কিন্তু কৃষ্ণের জন্ম মৃত্যু হয় না। তুমি বৃন্দাবনে যে কৃষ্ণকে দেখছো ওর জন্ম মৃত্যু আছে, কিন্তু সকলের আগে যে কৃষ্ণ যাকে সবাই আরাধনা করে সেটা বিষ্ণু পর্যন্ত আরাধনা করেন, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, যে নারায়ণকে ছেড়ে দিয়ে লক্ষ্মী পর্যন্ত কৃষ্ণ পাবে বলে বৃন্দাবনে গিয়েছিলেন। এগুলো বলি একটু, লক্ষ্মী যেখানে থাকবে সেখানে কিন্তু নারায়ণ থাকবে, কিন্তু বৃন্দাবনে একদিন মা লক্ষ্মী নারায়ণকে ত্যাগ করে দিয়ে চলে গিয়েছিল কৃষ্ণকে পাবার জন্য। তাহলে এইবার বুঝুন যে কৃষ্ণ কোথায় আছেন। সেই জন্য বৃন্দাবনে একটা জায়গা আছে যেখানে মা লক্ষ্মী দেবীর পুজো হয়, যেখানে নারায়ণ থাকে না। লক্ষ্মী একা ছিলেন, কেন না গোপী বেশ ধারণ করে ভগবান কৃষ্ণকে পাবে বলে নারায়ণকে লুকিয়ে চলে গিয়েছিল বৃন্দাবনে সেই কৃষ্ণ পাবার আশায়। সেই জন্য কৃষ্ণের আরাধনা করতে হবে। এইখানে তত্ত্বটা আপনাদের বলে দিই, বৃন্দাবন লীলায় যে 24 জন বন্ধুকে দেখলেন কৃষ্ণের সঙ্গে খেলা খেলছে,
আমাদের দেহটা হচ্ছে এইখানে বৃন্দাবন, তার মধ্যে ওই সূক্ষ্ম চেতনা চৈতন্য এটি হচ্ছেন কৃষ্ণ, এটি হচ্ছেন জীবাত্মা চৈতন্য, এর মধ্যে পরমাত্মা হচ্ছেন কৃষ্ণ জগৎ গোলক অধিপতি। আর চারিদিকে বেষ্টন করে আছে 24টি বন্ধু। যে তত্ত্বটা জানতে হবে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, সূক্ষ্ম দেহ আর অবিদ্যা। আমি 24টা মিলিয়ে দিচ্ছি, দেখুন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক 5টা হলো। পঞ্চ কর্মেন্দ্রিয় মুখ পানে পাদ পায়ু উপস্থ 10টি হলো। পঞ্চ তন্মাত্র রূপ রস গন্ধ স্পর্শ শব্দ 15টা হলো। সূক্ষ্ম দেহ আর অবিদ্যা 15 দুয়ে 17। তাহলে 17টা, এর মধ্যে 24টা শক্তি লুকিয়ে রয়েছে কোথায়, এইবারটা বলি দেখে নিন। পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, সূক্ষ্ম দেহ, অবিদ্যা। এবার এটার আগে মাটি জল আগুন আকাশ বাতাস মন বুদ্ধি অহংকার, এর মধ্যে যে 8 নম্বরে যে অহংকার বস্তুটি আছে, এইটার মধ্যে 17টা জিনিস লুকানো রয়েছে। ওই যে 17টা বললাম সেটা শুধু অহংকার তত্ত্বের ভেতরে থাকে, বাকি মাটি জল আগুন আকাশ বাতাস মন বুদ্ধি। তাহলে 17 আর সাথে কত হলো? 17 সাথে 24। এবার যদি বলেন দেহের মধ্যে মাটি কোথায়, দেহে মাটি আছে। এই যে আপনি ভাবছেন রক্ত মাংস হাড়, না, ওটা চৈতন্যটাকে ঠিক রাখার জন্য রক্ত মাংস হাড় রূপে আপনি দেখছেন। কিন্তু চেতনা যেদিন চলে যাবে সেদিন দেহটা মাটিতে ফেলে রেখে দিয়ে দেখবেন দেহের মধ্যে জলটা তখন পচে পচে জলে মিশে যাবে। দেহের ভেতরে যে বাতাস রয়েছে বাতাসগুলো বেরিয়ে বাতাসে চলে যাবে। দেহের মধ্যে যে আগুন সেটা প্রকৃতির আগুনে মিশে যাবে। দেহের মধ্যে যে মাটি তখন প্রকৃতির মাটিতে মিশে যাবে। আর দেহের মধ্যে আকাশ তখন আকাশে মিশে যাবে। একদিন গিয়ে দেখবেন আপনার দেহটা বিলীন হয়ে গেছে। তাহলে মাটি জল আগুন আকাশ বাতাস মন বুদ্ধি আর অহংকার 17 সাথে 24, আর কৃষ্ণ বলরাম 26। এই নিয়ে বৃন্দাবনে খেলা খেলছেন। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, হরি হরি রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলা 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 খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা দূর বনে যাব না 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 খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে 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 খেলবো রে। কত বন্ধু তাদের সঙ্গে খেলা খেলছেন। এই এতগুলো বন্ধুর মধ্যে একজন বন্ধু যিনি কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানতেন নাই। আজকে এইখানে মূল বন্ধু যাকে কৃষ্ণ 4 যুগেই পাশে পাশে রেখেছিলেন। সত্য যুগে নারায়ণের সঙ্গে ছিলেন, ত্রেতা যুগে রামের সঙ্গে ছিলেন, দাপরে কৃষ্ণের সঙ্গে রইলেন, আর কলিতেও তিনি ছিলেন ভগবান গৌরহরির সঙ্গে। এই একজন ভক্ত যাকে যুগে যুগে ভগবানের পাশে থাকতে দেখা যায়, সে কে? এইখানটা একটু সংক্ষেপে তত্ত্বটা বলে দিই। এই জায়গাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। সত্য যুগের ভগবানের নাম হচ্ছে নারায়ণ। আর আপনারা অনেকেই জানেন নারায়ণ ঠাকুর একজন, কিন্তু তা নয়। নারায়ণ ঠাকুর একজন নয়, নারায়ণের অংশটা হচ্ছে 4খানা, বিষ্ণুর 4টে। সেই 4 জনের নামটা জানতে হবে। দেখতে একই রকমের, দেখলে একই রকমের, 4 জনেরই 4টে হাত, 4 জনেরই হাতে শঙ্খচক্র গদা পদ্মধারী, 4 জনকেই নারায়ণ বলা যায়, কিন্তু নামগুলো আলাদা। একজনের নাম বাসুদেব,
আরেকজনের নাম শঙ্কর্ষণ, আরেকজনের নাম প্রদ্যুম্ন, আরেকজনের নাম হচ্ছে অনিরুদ্ধ। তাহলে কি বললাম? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এইবার বিচারটা বলে দিচ্ছি, শুনে যান। সত্যযুগে চার নারায়ণের মধ্যে যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন যিনি ছিলেন, 3 নম্বরে যেটা ছিলেন, সে ত্রেতা যুগে কে হলো দেখুন। ত্রেতা যুগে একবারে আপনাদের একবারে সিদ্ধান্তটা সুন্দর করে মিলিয়ে দিচ্ছে, দেখে যান। সত্যযুগে যিনি নারায়ণ, ত্রেতা যুগে তিনি হলেন রাম। আস্তে এই দিকটা, কথা এই দিকটা দেখবেন। সত্যযুগে যিনি নারায়ণ বাসুদেব, তিনি ত্রেতা যুগে হলেন রাম। দ্বিতীয় শঙ্কর্ষণ, বাসুদেব শঙ্কর্ষণ, ত্রেতা যুগে তিনি হলেন ভরত। তারপরে ওদিকে যিনি প্রদ্যুম্ন, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, এই তো 4 ভাই। তাহলে বাসুদেব হয়ে গেল রাম, শঙ্কর্ষণ হয়ে গেল লক্ষণ, প্রদ্যুম্ন হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল কে? এদিকে 4 ভাই কে আছে? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, আর ত্রেতা যুগে হয়ে গেল রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এবার এইখানটা একটা জিনিস বলি, এই যে ত্রেতা যুগে ভরত, ভরতের মতো ভাই কটা বাড়িতে পাবেন আপনি? আজকালকার দিনে 2-4টে ভাই দেখাই যেতে পারে, কিন্তু ভরতের মতো মনের ভাই, দাদা ভাই, ভরত রামকে যা ভালোবাসে, ভরতের মতো ভাই যদি কোনো দাদা পায়, কোটি কোটি জন্ম ভাগ্য ভালো করলে তবে ভরতের মতো ভাই কপালে মিলবে। আপনারা জানেন তো রামের বনবাস হয়েছিল, 14 বছরের জন্য রামকে পাঠিয়ে দিয়েছিল বনবাসে। কে পাঠিয়ে দিয়েছিল? হ্যাঁ, রাজা দশরথ শুধু কাঁদতে কাঁদতে বলে দিয়েছিল, রাম তুই 14 বছরের জন্য বনে চলে যা। আর একটা কথা আপনাদের বলি, রামকে রাজা দশরথ এত ভালোবাসতেন, এক নিমেষ যদি রামকে কাছে দেখতে না পায়, রাজা দশরথের চোখ দিয়ে জল গড়িয়ে যায়। এক নিমেষ কাকে বলে? একটা নিমেষ কাকে বলে? এই যে আপনারা কীর্তন শুনছেন, আমি গাইছি, আপনারা আমার দিকে তাকিয়ে রয়েছেন, কিন্তু আপনারা কি জানেন যে আপনারা একভাবে কিন্তু তাকিয়ে নেই, চোখের পাতাটা কিন্তু মাঝে মাঝে পড়ছে। এই একবার